নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সনাতনী মুখ ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা একটু অন্য ধরনের ভিডিও। মূলত এই ভিডিওগুলো তাদের জন্যই যারা ভাবছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলের পরিবর্তে মাদ্রাসায় ভর্তি করবেন। মূলত ভিডিওটা তাদের জন্যই। আসলে আমরা জানি না মাদ্রাসায় কি হয়। আমরা অনেক সময় অনেক রকম খবরাখবর বাইরে থেকে শুনতে পাই এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। তাদেরই একটা ছোট্ট সংকলন, এইটা নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা দেখুন। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন কেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন বা কেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন না। ডিসিশনটা শেষ পর্যন্ত আপনারাই নেবেন। ভিডিওর শেষে আমি কিছু কথা বলবো। মাদ্রাসা থেকে কোনো কি ডাক্তার বেরোবে, কোনোদিন ইঞ্জিনিয়ার বেরোবে? কিছু বেরোবে না। মাদ্রাসা থেকে কতগুলো হুজুর বেরোবে যেগুলা স্লিপ প্রিন্ট করে দাঁড়ে দাঁড়ে খালি ভিক্ষা করবে আর মসজিদের ইমাম হবে। তারপরে ইমাম হয়ে মসজিদের ভিতরে মেয়েদেরকে উলঙ্গ করে ওইখানে রেপ করবে, মসজিদের ভিতর ধর্ষণ করে। এখন এই অবস্থা হচ্ছে, অথচ কারো কোনো শাস্তি হচ্ছে না। আমি মেয়েরে দুইটা সময় দিছি আর এই পেটের নিচে হাত দিছি করে। প্রত্যেক দিন এক এক মাদ্রাসা এক এক বলাৎকার, এক এক হুজুরের নাইয়া পর্যন্ত দাঁড়ি। মা কথা কয় না, হুজুরের নাইয়া পর্যন্ত দাঁড়ি। হুজুরের হুলার লোভ সামলাইতে পারে নাই, মেয়ে ফেলে কি করব? এটা বলে হুজুর। যারা বলৎকার করতেছে, একটা বাচ্চাকে কোরআনে হাফেজ বানাইতেছে, কোরআনে হাফেজ বানাই ওই বাচ্চা বলৎকার করতেছে, তার মানে সে কারে বলৎকার করলো? সে তো কোরআন বলৎকার করলো। 30 পারা কোরআনকে বলৎকার করা হয়েছে। তো এই দেশে কোরআন বলৎকার হচ্ছে, কোরআন প্রতিষ্ঠা করার জন্য মাজার ভাঙ্গা হচ্ছে। তাদের মাদ্রাসা গুলা কুলাইতেছে না, এখন মাজার গুলা ভেঙে ওইখানে মাদ্রাসা সৃষ্টি করবে, করে তারপরে কোরআন করবে আর কি। ছেলে বাবুদেরকে মেয়ে বাবুদেরকে বলৎকার করবে, 11 বছর মেয়েদেরকে প্রেগনেন্ট করবে। তাদের কচি দরকার, বাচ্চা দরকার, তাদের মহিলা দিয়ে হয় না, বউ দিয়ে হয় না। তারা বউ রাখে বাড়িতে, তারা থাকে মাদ্রাসাতে থাইকা ব্যবসা করে। আর তাদের যৌনখিদা মিটায় বাচ্চাদেরকে দিয়ে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা হইলেই হয়েছে তাদের যৌনখিদাটা দিয়ে মিটায়। তো এগুলা ঠিক না। আর এগুলা যারা বসে বসে বড় বড় পীর সাহেবরা দরবারের মধ্যে বসে বসে টাকা গুনতেছেন, গরু বাছুর হাতাইতেছেন, তারাও ঠিক করতেছেন না। তো একটু প্রতিবাদ করেন, নাইলে আপনাদের আওলাদরা কিন্তু অনেক সুন্দর, নূরের ফুতুল। ইডিরে যদি শুরু করে তাইলে এরপরে তারা মাঠে নামবো। এখন নামলে কি সমস্যা? তোমাদের আওলাদদেরকে যখন বলৎকার করবো তখন মাঠে নামবে। আর কেমনে করবো? তারা ভক্তদেরকে শিখায় মাদ্রাসা নিয়ে বাচ্চাদেরকে ভর্তি করতে, আর তাদের বাচ্চা কাচ্চারে পড়ায় নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে আমেরিকা লন্ডনে। এই জন্য তারা বুঝে যে মাদ্রাসায় যে বলৎকার হইব, এই জন্য তারা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয় না, তাদের বাচ্চাদেরকে পাঠায় লন্ডন আমেরিকায় ইংলিশ মিডিয়ামে পড়ায় ভয়ে। অথচ তারাই মাদ্রাসা, প্রত্যেকটা বড় বড় দরবারে দেখবেন মাদ্রাসা একটা করে বানায় দিচ্ছে। শাহজালাল একটা মসজিদ করে ফেলছেন, মাদ্রাসার কাজ চলতেছে। মাদ্রাসা তৈরি হওয়ার পরেই এই বছর গান বাজনা বন্ধ, মসজিদ তৈরি হওয়ার পরেই গান বাজনা বন্ধ। যতদিন মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এই বলৎকারীও ছিল না, ওই সময় মানুষ গান বাজনা করতেছে। এখন পাগল ফকিরদেরকে মারতেছে, বিদায় করতেছে। কেন জানেন? শুধুমাত্র বলৎকারী প্রতিষ্ঠা করার জন্য। মাজারেও কিছুদিনের মধ্যে বলৎকারী প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম কি ভাইয়া? আরিফ। তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা, হিন্দুরা পচা না ভালো? পচা। কিসের জন্য? মূর্তি পূজা করে। মূর্তি পূজা করলে কি হয়? হারাম। এটা হারাম? জি। আচ্ছা আচ্ছা, এই জন্য হারাম কাজ যারা করে ওরা পচা? জি। এটা মানে কি তুমি শিখছো এটা? জি। আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে শিখছো এটা? মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে? মাদ্রাসার হুজুর বলছে যে মূর্তি পূজা যারা করে ওরা পচা এবং মূর্তি পূজা হারাম কাজ, এটা মাদ্রাসা থেকে বলছে? ও আচ্ছা, এই জন্য তুমি হিন্দু করে পচা মনে করো? জি। আচ্ছা, মাদ্রাসা থেকে আর কি শিখছো? জিহাদের কথা। জিহাদের কথা? জি। জিহাদ কি? অমুসলিমের সাথে যুদ্ধ করা। অমুসলিমের সাথে যুদ্ধ করা? জি। আচ্ছা আচ্ছা, এটাও তোমার মাদ্রাসা থেকেই হুজুর বলছে, শিখাইছে? জিহাদ কবে করবা? ইমাম মেহেদি চলে আসলে। ইমাম মেহেদি চলে আসলে জি। জিহাদ করবা? জি। এটা কি হুজুরেই বলছে? জি। আচ্ছা আচ্ছা, হুজুরে তোমারে কি বলে, মানে তুমি বড় হয়ে জিহাদ টিহাদ করবা বা এরকম কিছু কি বলছে কখনো? জি। কি বলছে একটু বলো তো। বড় হয়ে জিহাদ বড় হয়ে জিহাদ করবা এটা বলছে? জিহাদে তো অনেক মারামারি করা লাগে, অনেক তলোয়ার দিয়ে যুদ্ধ করা লাগে, এগুলা কি তুমি করতে পারবা? জি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে করতে পারবা? জি। এই কনফিডেন্স, মানে এটা কি তোমার হুজুরে সাহস দেয় সবসময়? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
12 ছাত্রীকে নির্যাতনের কথা স্বীকার করেন ওই মাদ্রাসা শিক্ষক। এই মাদ্রাসার 10-12 জন মেয়েকে আমি দর্শন এবং যৌন হয়রানি করছি। আপনি কি দোষ স্বীকার করেন আপনার ভুল? অবশ্যই 100 বার আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এর আগে গত 27 জুন সিদ্দিরগঞ্জের মিজমিজি কান্দারপাড় এলাকায় অক্সফোর্ড হাই স্কুলের 20 ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আরিফ ও প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে আটক করে র্যাব। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে। শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে। ওরে মেশিন খানা গেছে তাহার অচল হইয়া, ওরে মেশিন খানা গেছে তাহার অচল হইয়া। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে। শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হয় হাতে পায়ে। ওরে মেশিন খানা গেছে তাহার অচল হইয়া, ওরে মেশিন খানা গেছে তাহার অচল হইয়া। এই মুরব্বী, আপনি এর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, এই তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো বলো ভাইয়া, বলো নামটা বলো, আমরা তোমার উপকার করবো। এই যে লোকটা ধরা খেয়েছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে। এই পাশে মেয়েরা আর এই পাশে উনি যারা যারা পর্দার কাছে যায় এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন, আর হোটেলে যায় একসাথে। তোমার নাম কি? এদের কাছে ছেলেও নিরাপদ নাই, এদের কাছে মেয়েও নিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেডি? এরা তো কুত্তার চাইতো আরো অদম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেডি? এদেরকে নিয়ে আসেন ভাড়া করে, সোয়াব হবে মনে করে না। অত্যন্ত দুঃখজনক। সারা জীবন শুধু মোবাইলে দেখতাম আর শুনতাম, কিন্তু বাস্তবে দেখি নাই। আসলে নিজের চোখে এবার দেখলাম মধুপুর উপজেলার আলোকদি ইউনিয়নের মহিষবাতান ঘাট মাদ্রাসার এই অমানুষ্ঠান, এই মাদ্রাসার ছাত্রদের সাথে যে নেতৃত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমি আমার ছেলে মাদ্রাসাতে দিয়েছি এই আশায় যে সে একজন ভালো হাফেজ হবে, আলেম হবে, কিন্তু হুজুররা যদি এভাবে ছেলেদের সাথে অপকর্ম করে তাহলে আমরা কাদের বিশ্বাস করব? ওনাদের যদি বিয়ে করতে মন চায় তাহলে বিয়ে করুক, ছেলেদের সাথে কেন এমন করবে? আমি এর কঠিন বিচার চাই। আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি আমার টিপু বাবার পাক নামের কসম খেয়েছি। আমি আর যাব না তওবা করেছি। আমি আর যাব না মোল্লাপাড়ায়, তওবা করেছি। আমি আর যাব না মোল্লাপাড়ায়, ওয়াদা করেছি। কথাগুলি সত্যি। কোন হুজুরে হেয়ার চেন খুলা আমার খালি দেখায়, পরে বৃহস্পতিবার দিন হ্যাঁ কি আছে পুরসাবির স্থানে হ্যাঁ চাপ দিয়ে বইছে, চাপ দিছে মতো বাচ্চা গেছে। গায়ে হাত দিচ্ছেন কে? মানে মেয়ের গায়ে হাত দিচ্ছেন, এই কাজটা কেন করছেন? হ্যাঁ, আপনাদের এই যে আপনাদের কাছে যে বাচ্চারা পড়তে আসে তারা তো নিরাপদ না আপনাদের কাছে। অভিযান চালালে যেমন আবাসিক হোটেল থেকে যেমন অনেক কিছু জানতে পারা যায়, তেমনি এই মাদ্রাসাগুলোতে অভিযান চালালেও জানা যাবে যে এগুলোর ভিতরে আসলে কি কি হচ্ছে। মহিলা মাদ্রাসাগুলোর কথা যদি বলি, অধিকাংশ মাদ্রাসায় এখন খারাপের পথে আগাচ্ছে। বিশেষ করে কিছু কিছু প্রতিষ্ঠান এমনও আছে যেখানে টিচাররা যারা নাকি শিক্ষিকা, মানে আলেমা শিক্ষিকা বলেন বা পুরুষ শিক্ষক বলেন, এমনও হয় যে তারা ভিতরে ভিতরে এরকম ছাত্রদেরকে টর্চার করে, ব্ল্যাকমেল করে রাখে, কিন্তু এটা বলার কোনো ওয়ে রাখে নাই, ব্ল্যাকমেল করে, বিভিন্ন রকম চাপায় দেয়। এখন দেখা যায় ছাত্রছাত্রীরা তো এমন হয় যে তাদের আর্থিক অবস্থা তারা দুর্বল, যে কোনো দিক থেকে তারা দুর্বল, তারা এটা নিয়ে আইন শাসনের কাছে বিচার দাবি জানাতে পারে না।
তারা বিচার চেতে পারে না। কিন্তু এই প্রতিষ্ঠানগুলা যে এরকম করতেছে, দেখা যাবে যে মানে অভিযান চালালে যেমন আবাসিক হোটেল থেকে যেমন অনেক কিছু জানতে পারা যায়, তারপর একটা হাসপাতালে অভিযান চালালে যেমন জানা যায় যে রোগীদের সাথে কেমন আচরণ করা হচ্ছে, তেমনি এই মাদ্রাসাগুলোতে অভিযান চালালেও জানা যাবে যে এগুলোর ভিতরে আসলে কি কি হচ্ছে। মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক, কারণ মহিলা মাদ্রাসার যে সমস্ত সিলেবাসের অন্তর্ভুক্ত দেখা যায় যে অধিকাংশ মহিলা যারা নাকি মানে মাস্টার্স এই বাচ্চাদের বয়স কত? বেশি হলো 7 বছর 8 বছর, তার থেকে বেশি না। এই বাচ্চাদের স্কুলে না পাঠিয়ে বাড়ি বসে কোরবানিও দেওয়ানো শিখায়। আপনাদের কি মনে হয় বড় হলে এরা কি হতে পারে? সেটা তো আপনারা আন্দাজা লাগিয়ে নিয়েছেন। এরা বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো হবে না। এই ভিডিওটা আবার তার বাবা মা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তার বাবা মার মনে হয় যে এই কোরবানি দেওয়া শিখছে তাদের বাচ্চারা, যে এটা খুব ভালো কাজ করছে। আশা করছি ভিডিওটা আপনারা দেখলেন। ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন আমি জানি না, তবে আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা রাজ্যে বা দেশে এমন শিক্ষা প্রতিষ্ঠান রাখুন যেখানে সব ধর্মের ছেলেমেয়েরাই যেন একসাথে পড়াশুনো করতে পারে। নির্দিষ্ট ধর্মের জন্য, নির্দিষ্ট ধর্মের মানুষদের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন না থাকে। যেখানে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সেখানেই বিভিন্ন রকমের অপকর্ম, অন্যায় এগুলো হতেই থাকবে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্ত মাদ্রাসাগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়, তাহলে এই সমস্ত অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখা সম্ভব হবে। আর মাদ্রাসায় থেকে ওনারাই বলেছেন, ওনাদের মুখেই শুনেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ হবে না। সুতরাং যে সমস্ত প্রতিষ্ঠান থেকে শুধু জঙ্গি উৎপন্ন হবে, জঙ্গি বের হবে, সেখান থেকে দেশের ভালো কাজে লাগবে এমন কেউ যখন বেরই হবে না, তা সেই প্রতিষ্ঠানের পেছনে আমাদের কষ্টের ট্যাক্সের টাকায় যে সমস্ত প্রতিষ্ঠান হবে, হ্যাঁ, এইগুলো আমরাও কখনো চাই না। তাই সরকারের কাছে অনুরোধ করব এই সমস্ত প্রতিষ্ঠান, জঙ্গি তৈরির প্রতিষ্ঠান যেন অবিলম্বে বন্ধ করা হয়। আপনারা একটু ভেবে দেখবেন যাতে এই সমস্ত প্রতিষ্ঠান রাজ্যে যেন না থাকে এবং দেশে যেন না থাকে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।